যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলোর বোঝা, আমার উন্নয়নের বোঝাটা আমার খাদে আমি তুলে নিতে চাই। আপনাদের উন্নয়ন করার দায়িত্ব আমার। আপনারা একটি করে ভোট আমাকে দিবেন। আমি কথা দিচ্ছি, আমি এই অঞ্চলের মানুষের সাথে প্রতারণা করব না। আপনাদের ভোট নিয়ে আমি আপনাদের সাথে ধোঁকাবাজি করব না। কারণ আমি একজন জনপ্রতিনিধি ছিলাম, দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করেছি। যেখানে চেয়ারম্যানই করেছি সেই অঞ্চলের মানুষের কাছে খোঁজ দিবেন যে আমার এলাকায় উন্নয়ন কতটুকু হয়েছে, আমি এলাকার মানুষের জন্য কতটুকু করেছি। এই মুরব্বী সম্ভবত আমি আসার পরে আমাকে বলছিল আমার এলাকায় উনি থাকে, একটা জায়গায় চাকরি করে, তাই না? ওনার কাছে থেকে জানেন আমার এলাকার সম্পর্কে, আমার সম্পর্কে জানেন। ওই অঞ্চলে যদি 100 লোক থাকে, আমলিগ যারা করতো তারাও আমাকে ভালোবাসে, তারাও আমাকে ব্যক্তিকে ভালোবাসে। যাই হোক, আমি আপনাদের উন্নয়নের বোঝা নিতে চাই। আমার পিতা ছিল একজন স্কুল মাস্টার, আমি একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। আমার পিতার আদর্শে, তার আদর্শে আমি বড় হয়েছি। সে আমাকে লালন পালন করেছে। সে আমাকে লালন পালন করেছে তার আদর্শ দিয়ে। আমি আদর্শ পিতার সন্তান হিসাবে আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের ভোট নিয়ে প্রতারণা করব না। আমি আপনাদের পানির ট্যাঙ্কি বিক্রি করে টাকা খাবো না। আমি গরিবের হক বিক্রি করে খাবো না। আমি গরিবের চাল মেরে খাবো না। আমি আপনাদের অঞ্চলের এই অবহেলিত মানুষগুলার পাশে দাঁড়িয়ে একটি বার 5টি বছর উন্নয়ন করতে চাই। যদি এরপরে মনে করেন যে আমাকে আপনারা পরবর্তীতে ভোট দেওয়ার দরকার, আপনারাই আমাকে ডেকে নেবেন। একটি সুযোগ চাই, একটি সুযোগ। বাড়ি নিয়ে কথা হয়, আমার বাড়ি কোথায়? বক্তা একজন বলে গিয়েছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি রূপসা উপজেলা শ্রীবলতলা গ্রামের। তা আমি খুলনা শহরেই বসবাস করি। আমার যিনি আমারকে নিয়ে অপপ্রচার চালান, তিনি কোথায় বসবাস করেন? তিনিও খুলনা শহরে বসবাস করে। তার খুলনা শহরে বাড়ি আছে, আমারও খুলনা শহরে বাড়ি আছে। উনি কয়রাতে আসলে উনি চাচার বাড়িতে থাকেন, ওনার চাচার ঘরে থাকেন। ওনার কিন্তু কোনো ঘর নাই, জানেন আপনারা? ওনার নিজস্ব কোনো ঘর নাই, চাচার বাড়িতে থাকে। আমি আসলে যে আপনাদের গ্রামের সন্তান ডাক্তার মোদি সাহেবের 2টা রুম আমাকে ছেড়ে দিয়েছে, আমি ওখানে থাকি। ওনার বাড়িতে আমি থাকি, তাহলে আমার ভাইয়ের বাড়িতে আমি থাকি, উনি চাচার বাড়িতে থাকে। তাহলে আমার সাথে ওনার পার্থক্য কোথায়? উনিও খুলনা থেকে আসেন, আমিও খুলনা থেকে আসি। আছে কোনো পার্থক্য? হ্যাঁ, একটু আছে। আমার জন্ম খুলনা জেলার রূপসা উপজেলা, খুলনার একটি উপজেলায়, খুলনা জেলার একটি উপজেলায়। ওনার জন্ম দেশের বাইরে। এই বাংলাদেশের নাগরিক কিন্তু সে না। নাগরিক? আচ্ছা, নাগরিক হয়েছে, জন্মসূত্রে নাগরিক না। নাগরিক কিন্তু জন্মসূত্রে নাগরিক না। আপনারা যেমন এইখানে জন্মগ্রহণ করেছেন, আপনারা বলতে পারেন আমি পাইকগাছার সন্তান, আমি খুলনা জেলার সন্তান, কিন্তু উনি কিন্তু এটা বলতে পারবে না। যাই হোক, ওনারা ইসলামী দল করেন, শুনি জামাত ইসলাম। সুন্দর কথা, সুন্দর, নামটাও সুন্দর। আমার ইসলামের নাম আছে সাথে। একসময় আপনারা জানেন যে ওনাদের অঙ্গ সংগঠন ছিল ছাত্র শিবির। ধরে ধরে মানুষের বিশ্ববিদ্যালয়, মানুষের ছাত্রদের পায়ের রক কেটে দিত। মানুষ বলতো না ওরা রক কাটা পাঠি। তাহলে কোনো মুসলমান এই কাজ করতে পারে? মানুষের রক কাটতে পারে? কোনো মুসলমান অহরহ মিথ্যে কথা বলতে পারে? বলা উচিত। তাহলে ওনারা
বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে, এটা বলে না? তাহলে আমারও খুব ভেস্তে যাওয়ার শখ, ইচ্ছা, সবারই শখ, আমার না খালি। আবুল কালাম সাহেব এসে বলে যান যে আমাদের ভোটটা যদি দিলে, আপনাকে দিলে ভেস্তে যাওয়া যায়, তাহলে আমার ভোটটাও আমি দেবো আপনাকে।